সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি 2019-এর যে বেঙ্গলি পার্টটা রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশন 2019 ত্রিপুরা টেট পেপার 2, ঠিক আছে। ত্রিপুরা টেট পেপার 2 এর 2019-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশনের মধ্যে যে বেঙ্গলি পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব এবং সবগুলো প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং ডিসকাস করব, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে সেখানে একটা প্রথমে দেখতে পারবে তোমরা, এখানে একটা প্যাসেজ আছে, ঠিক আছে। এটা সুন্দর করে পড়ে নেবে। এগুলো পড়লে প্যাসেজের যে কোয়েশ্চেনগুলো এগুলো ইজিলি সলভ করে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে যে প্রথম কোয়েশ্চেনটা বেঙ্গলির আলোচনা করছি, তো আমাদের স্বদেশ সমাজ কেমন হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে অপশন রয়েছে জগৎ সেরা হয়ে উঠবে, সুখের হয়ে উঠবে, সর্ববৃহৎ হয়ে উঠবে, উপরে কোনোটাই নয়। তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার সি, সর্ববৃহৎ হয়ে উঠবে। তোমরা যদি প্যাসেজটা পড়ো ইজিলি এটা লিখে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে, আমাদের দেশে বড় বড় মঠ মন্দির চালানোর জন্য অর্থ আসে। এখানে অপশন রয়েছে প্রণামীর অর্থে, স্বেচ্ছাদানে, সংগৃহীত অর্থে, উপরে কোনটা নেই। তো এক্ষেত্রে এখানে যে কারেক্ট আনসারটা, তোমরা যদি প্যাসেজটা পড়ো দেখবে এখানে স্বেচ্ছাদান থাকবে, ঠিক আছে। তো আমাদের দেশে বড় বড় মঠ মন্দির চালানোর জন্য অর্থ আসে কোথায় থেকে? স্বেচ্ছাদান থেকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এখানে দেওয়া হয়েছে যে অর্থভাব শব্দটির ব্যাস বাক্য হবে। অর্থভাব শব্দটির ব্যাস বাক্য কি হবে? অপশনগুলো দেখে নিই। অপশন নাম্বার এ রয়েছে অর্থের অভাব, অর্থ হতে অভাব, অর্থে অভাব, উপরে কোনটাই না। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, অর্থের অভাব। মানে অর্থ ভাব শব্দটির ব্যাস বাক্য করলে হবে অর্থের অভাব। নেক্সট, প্রত্যেক শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে। এখানে তিনটা অপশন আছে, দেখে নাও। আর চারটা অপশন রয়েছে। প্রথমটা প্রত্যযোগ এক, প্রতিযোগ ইক, প্রতিযোগ এক, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, প্রতিযোগ এক। প্রতিযোগ একরে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? প্রত্যেক, ঠিক আছে। বা প্রত্যেকে সন্ধি বিচ্ছেদ করলে প্রতিযোগ এক। নেক্সট, ত্যাগ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, মানে ত্যাগ শব্দটির বিপরীত শব্দ কি? অপশনগুলো রয়েছে ভোগ, বর্জন, প্রেরণ, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ভোগ। ত্যাগ শব্দটির বিপরীতার্থ শব্দ কি হবে? ভোগ। নেক্সট, ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। রেখাঙ্কিত পদটিতে পদটিতে কারক বিভক্তি করো, ঠিক আছে। এখানে যে ক্ষুদ্রতম কে উ, মানে এখানে যে ক্ষুদ্রতম কেউ লেখছে এই পদটির কারক বিভক্তি করতে হবে। তো এখানে অপশনগুলো আগে দেখে নিই। অপশনে রয়েছে কর্তৃকারকে কে বিভক্তি, কর্মকারকে কে বিভক্তি, অধিকরণ কারকে কে বিভক্তি, আর উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্রতমকে আমি ত্যাগ করতে পারিব না, এক্ষেত্রে আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কি আমি ত্যাগ করিতে পারবো না বা কাকে আমি ত্যাগ করিতে পারবো না, তো তাহলে আনসার কি আসছে? ক্ষুদ্রতমকে। ক্ষুদ্রতমকে আমি ত্যাগ করিতে পারবো না, কি আমি ত্যাগ করিতে পারবো না? ক্ষুদ্রতমকে। তো এক্ষেত্রে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়? কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয়ে যাবে আমার কর্মকারক, ঠিক আছে। আর কর্মকারক কি বিভক্তি? যেহেতু লাস্টে কে আছে তাহলে এটা কে বিভক্তি, কর্মকারকে কে বিভক্তি। তাহলে আমার কারেক্ট আনসারটা কি হবে? অপশন নাম্বার বি। নেক্সট, কৃত্তিবাস সুজা রামায়ণ অনুবাদ করেন। কৃত্তিবাস সুজা রামায়ণ অনুবাদ করেন। অপশনগুলো দেখে নাও। অমৃতাক্ষর ছন্দে, পয়ার ত্রিপদী ছন্দে, স্বরবৃত্ত ছন্দে, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে আমার সেটা কি হবে? তো সে কৃত্তিবাস সুজা রামায়ণ রচনা করে, এক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার বি, পয়ার ত্রিপদী ছন্দে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। কুন্দন নন্দিনী ও সূর্যমুখী চরিত্র দুটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে? এখানে অপশন রয়েছে কমলাকান্তের দপ্তর গ্রন্থে, সীতারাম উপন্যাসে, বিষবৃক্ষ উপন্যাসে, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার সি, বিষবৃক্ষ উপন্যাসে, ঠিক আছে। নেক্সট,
রাজস্বী উপন্যাসের রচনাকাল কত? তো এখানে অপশন রয়েছে 1887, 1897, 1913, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ, 1887 সালে রাজস্বী উপন্যাস রচনা হয়। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের মহেশ কে? তো এখানে অপশনগুলো রয়েছে কৃষক, দিনমজুর, হিংস্র পশু, উপরে কোনোটাই নেই। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের মহেশ ছিল একটা গরু, একটা গরু, কাউ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো, মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কি? অপশনগুলো দেখে নিই, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, জননী, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, জননী। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো কি? জননী। নেক্সট, বীরাঙ্গনা কাব্য হলো, তো বীরাঙ্গনা কাব্যটা কি কাব্য? তো এখানে অপশনগুলো রয়েছে রোমান্টিক কাব্য, মহাকাব্য, পত্রকাব্য, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে আমার কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, পত্রকাব্য। পত্রকাব্য, বীরাঙ্গনা কাব্যটি কি? একটি পত্রকাব্য। নেক্সট, এখানে লাইন দিয়েছে, তোমরা যেসব দেরে খোকা বাংলা ব্যঙ্গে ভাগ করো তার বেলা। একটা প্রবাদ বাক্য আমরা আগে পড়েছিলাম, এটা একটু চেঞ্জ করে দিয়েছে। আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল তোমরা যেসব বুড়ো খোকা ভারত ব্যঙ্গে ভাগ করো, এখানে একটু চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে অংশটির কবিকে, এই যে অংশটি বলেছেন, এটার কবির নাম কি? তো এটা তোমরা সবাই আশা করি জানো। তো এই যে তোমরা যেসব দেরে খোকা বাংলা ব্যঙ্গে ভাগ করো তার বেলা, উদিতাংশটির কবি হলেন, অপশনগুলো আগে পড়েনি, নজরুল ইসলাম, অন্নদা শঙ্কর রায়, জীবনানন্দ দাশ, এদের কেউই নয়। তো এখানে আমার কারেক্ট আনসার হবে অন্নদা শঙ্কর রায়। কে? অন্নদা শঙ্কর রায়। নেক্সট, সঞ্চিতা কবিতা সংকলনের রচয়িতা হলেন, মানে সঞ্চিতা কবিতা সংকলনের রচয়িতা কে? তো এখন অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, নজরুল ইসলাম, উপরের কেউই নয়। এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার সি, নজরুল ইসলাম। সঞ্চিতা কাব্যকে রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। নেক্সট, লম্বকর্ণ গল্পের লেখক হলেন, অপশনগুলো পড়েনি, রাজশেখর বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার এ, রাজশেখর বসু, কারণ রাজশেখর বসুর একটা গল্পের নামই ছিল কি? লম্বকর্ণ। নেক্সট, বাংলা গদ্যে বিরতি ও জ্যোতি চিহ্নের ব্যবহার করেন, অপশনগুলো দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্ত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, অক্ষয় কুমার দত্ত, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? আমার অপশন নাম্বার ডি, কারণ বাংলা গদ্যে বিরতি ও জ্যোতি চিহ্নের ব্যবহার কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যে জ্যোতি চিহ্নের ব্যবহার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। ঠিক আছে, নেক্সট, তাহলে এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, অবাক জলপান নাটকের রচয়িতা হলেন, মানে অবাক জলপান নাটকটি কে রচনা করেন? তো এক্ষেত্রে অপশনগুলো রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায়, অন্নদা শঙ্কর রায়, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার বি, সুকুমার রায়। একেই কি বলে সভ্যতা কি ধরনের নাটক? এখানে অপশনগুলো রয়েছে ঐতিহাসিক, পৌরাণিক, ট্র্যাজেডি, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে আমার কারেক্ট যে আনসারটা হবে সেটা কি হবে? সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কারণ একেই যে বলে সভ্যতা, এটা কি ছিল? একটা প্রহসনধর্মী নাটক। এটা ট্র্যাজেডিকও ছিল না, পৌরাণিকও ছিল না, ঐতিহাসিকও ছিল না। এটা কি ছিল? এটা ছিল একটা প্রহসনধর্মী প্রহসনধর্মী নাটক। ঠিক আছে, আর এই যে একেই কি বলে সভ্যতা নাটকটা কে লিখেছিলেন এটাও মনে রেখে দেবে, মধুসূদন দত্ত। এটা লিখেছিল কে? মধুসূদন দত্ত। একেই যে বলে সভ্যতা এটার লেখক কে ছিলেন? মধুসূদন দত্ত। আর এটা কি ধরনের নাটক ছিল? প্রহসনধর্মী নাটক ছিল। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এরপর নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে, কবিতার কথা গ্রন্থের লেখক হলেন,
তো এখানে অপশনগুলো রয়েছে সুকান্ত ভট্টাচার্য, সুনির্মল বসু, জীবনানন্দ দাশ, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে আমার অপশন নাম্বার সি, জীবনানন্দ দাশ। কবিতার কথা গ্রন্থের লেখক ছিলেন জীবনানন্দ দাশ। নেক্সট, বকুল কথা উপন্যাসের রচয়িতা হলেন। বকুল কথা উপন্যাসের রচয়িতা হলেন অপশনগুলো রয়েছে আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, বলাইচাঁদ মুখোপাধ্যায়, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, আশাপূর্ণা দেবী। বকুল কথা উপন্যাসের রচয়িতা ছিলেন আশাপূর্ণা দেবী। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, উত্তরবঙ্গে বাংলা উপভাষার নাম হলো। তো উত্তরবঙ্গের বাংলা উপভাষার নাম কি? অপশনগুলো রয়েছে বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বরেন্দ্রী। নেক্সট, সংকদলক বা কলা ধ্বনি পরিবর্তনের সূত্রটি হলো, এই যে একটা ধ্বনি পরিবর্তনের সূত্র, এটা কি? এটা হলো অপশন দেওয়া হয়েছে সংকুচন, সাদৃশ্য, লোক নিরুক্তি, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট অ্যান্সারটা হবে আমার, এটা হবে সংকুচন। ঠিক আছে। নেক্সট, সুনাস, সুনা বানানে পার্থক্য থাকলেও ধ্বনিগত সাদৃশ্য আছে, এই ধরনের শব্দ কি বলে? এই যে দুইটা বানান, এর মধ্যে কি তা পার্থক্য থাকলেও ধ্বনিগত সাদৃশ্য রয়েছে। যখন আমরা উচ্চারণ করি সুনা, সুনা একরকম বোঝায়। ঠিক আছে। তো এই ধরনের শব্দগুলো কি? অপশন আছে শব্দদ্বৈত, সমধ্বনি, মুন্ডমাল শব্দ, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে আমার যে এই শব্দটা, এই প্রশ্নটার কারেক্ট আনসার হবে আমার অপশন নাম্বার বি, সমধ্বনি। সোনা, সোনা বানানে পার্থক্য থাকলে ধ্বনিগত সাদৃশ্য আছে, এই ধরনের শব্দকে সমধ্বনি বলে। নেক্সট কোয়েশ্চেন দেখি, কষ্ট মুচ্ছব শব্দ দুটি হলো। কারণ অপশন রয়েছে তৎসম, তদ্ভব, অগান্তুক, উপরে কোনটাই নেই। তো এখানে আমার কারেক্ট আনসারটা কি হবে? সেটা আমার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি। এবার অপশন নাম্বার ডি কেন হয়েছে? এই যে কেষ্ট মুচ্ছব, এই শব্দগুলো অপশন নাম্বার ডি হবে, কারণ এই যে দুটি শব্দ কেষ্ট আর মুচ্ছব, এই দুইটি শব্দ হবে দেশি শব্দ। কি হবে? দেশি শব্দ। ঠিক আছে। এখন যদি অপশন থাকতো দেশি শব্দ, তাহলে আমরা দেশি শব্দ দিতাম। যে কেষ্ট মুচ্ছব এই শব্দগুলো কি দেশি শব্দ, তো সেহেতু এখানে কারেক্ট আনসারটা কি হবে? আমার অপশন নাম্বার ডি, পরে কোনটাই নেই, কারণ দেশি শব্দ তো এখানে নেই। নেক্সট কোয়েশ্চেনে চলা যাক, অক্ষর দুই প্রকার যথা, অক্ষর দুই প্রকার কি কি? তো অপশন রয়েছে রসস্বর, দীর্ঘস্বর, তারপর হচ্ছে স্বরান্ত, হলান্ত, মৌলিক, যৌগিক, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, অক্ষর দুই প্রকার কি কি? একটা হলো স্বরান্ত অক্ষর আর একটা হলো হলন্ত অক্ষর। নেক্সট, মাটি এর পদান্তর করলে হবে, যে মাটি ওয়ার্ডটার পদান্তর করলে কি হবে? তো এখানে অপশনগুলো রয়েছে মেটে, মেঠে, মেঠু, উপরে কোনটাই নেই। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে মেটে। মাটি এর পদান্তর করলে কি হবে? মেটে। নেক্সট, উপসর্গ ব্যবহৃত হয় ক্রিয়াপদে। ক্রিয়াপদের অপশনগুলো দেখে নাও, পূর্বে, পরে, যে কোনো স্থানে, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসার কি হবে? এটা তো সবাই জানো, পূর্বে। উপসর্গ অবশ্যই পূর্বে আর অনুসর্গ অবশ্যই কখন? পরে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনটা, একজন আদর্শ শিক্ষক হলেন তিনি যিনি ছাত্রদের, অপশনগুলো দেখে নাও, সব বিষয়ে শাসন করেন, বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক, সমগ্র পাঠ্যক্রম পড়ান, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা কি হবে? এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি, বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে, মূল্যায়নের উদ্দেশ্য কি? তো মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীকে, অপশনগুলো দেখে নিই, খুশি করা, উৎসাহিত করা, পড়াশোনার চাপে রাখা, উপরে কোনটা নেই। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, কারণ মূল্যায়নের উদ্দেশ্য কি? শিক্ষার্থীকে উন্নতির পথে সহায়তা করা। এখানে যদি অপশন থাকতো উন্নতির পথে সহায়তা করা, তাহলে আমরা উঠিয়ে টিক মার্ক করতাম। এমনকি আছে মনে করো 2026-এর টেটের মধ্যে সবগুলো অপশন দিয়ে দিল, এখান থেকে একটা অপশন কমে এখানে দিয়ে দিল, মনে করো উন্নতির পথে সহায়তা করা। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা কি? অপশন নাম্বার ডি না হয়ে উন্নতির পথে সহায়তা হয়ে যাবে। তো এটা মনে রাখবে। ঠিক আছে। মূল্যায়নের উদ্দেশ্য কি? শিক্ষার্থীকে উন্নতির পথে সহায়তা করা। যেহেতু এখানে এটা নেই, তাহলে আমার কি হবে? অপশন নাম্বার ডি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি শব্দটি শুদ্ধ? এখানে তিনটা শব্দ লেখা হয়েছে, কোন শব্দটি শুদ্ধতে লেখা হয়েছে?
তো প্রথমে স্বাস্থ্য, স্বাস্থ্য সবগুলো শব্দ স্বাস্থ্য। তো প্রথমত আমরা এটা তো হবেই না, এটা ভুল দেখা যাচ্ছে, এটাও হবে না। তো স্বাস্থ্য বানান আমরা কি লিখে থাকি, এইরকম লিখে থাকি, তাহলে এটা হবে না। তো আমার কারেক্ট আনসার কি হবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2019-এর যে টেট 2 পেপারের বাংলা পার্টটা রয়েছে, সে পার্টের সমস্তগুলো কোয়েশনগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। অবশ্যই তোমরা তোমাদের কোয়েশন পেপারের সাথে আমার কোয়েশনগুলো মিলিয়ে নেবে। আর যদি কোনো জায়গার মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটা তাড়াতাড়ি চলে গিয়ে থাকে, তোমরা রিভার্স করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমি এসএসটির পার্টগুলো নিয়ে আসবো। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বাই।